বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে যখন মেহমান হবা 3 দিন, কয়দিন? 3 দিন যেটা খাইছো এটা মেহমানদারি, চতুর্থ দিন থাকার চেষ্টা করো না, কারণ 3 দিনের পরে যেটা খাবা এটা মেহমানদারি নয়, এটা হলো সাদাকা। এটা কি? এই জন্য বেশি দিন থাকবে না। জামাই শ্বশুর বাড়িতে গেছে অনেক দিন পর, শাশুড়ি আম্মা রাতের বেলা এক গ্লাস দুধ নিয়ে আসছে, এসে বলতেছে জামাই অনেক দিন পরে আইছেন, যাবেন না, থাকেন কয়দিন। জামাই কয় আম্মা 3 দিন পরে সিদ্ধান্ত দেব। কয়দিন? দুধের দিকে তাকায় জামাই দেখতেছে গ্লাসের অর্ধেকটা সর আর অর্ধেকটা দুধ, পানির কোনো আলামত নাই। জামাই আঙ্গুলটা ঢুকাইয়া দেয়ালের মধ্যে দুধ মারছে, যেই জায়গায় মারছে সেই জায়গায় লেগে আছে। জামাই নিচে লিখছে প্রথম দিনের দুধ। কোন দিনের দুধ? দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ নিয়ে আইসা বলতেছে জামাই অনেক দিন পরে আইছেন, অনেক দিন থাকবেন, আপনি কিন্তু যেতে পারবেন না। জামাই কাম্মা সিদ্ধান্ত হবে 3 দিন পরে, 1 দিন গেছে আর 2 দিন বাকি। আজকে দ্বিতীয় দিনের দুধের মধ্যে জামাই আঙ্গুল দিয়া দেয়ালে মারছে, আজকে নামছে 4 ইঞ্চি। বুঝেননি কথা? কয় ইঞ্চি? এবার জামাই দুধের দিকে তাকায় বলতেছে হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানা, হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানা, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানা। মেহমান যদি বাড়িতে আসে প্রথম দিন ইজ্জত থাকে, কিন্তু দ্বিতীয় দিন ইজ্জত আর খানা কমে না, বাড়ে। জামাই লিখছে এটা দ্বিতীয় দিনের দুধ। তৃতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ নিয়ে এসেছে। আজকে কততম দিন? জামাই দুধের দিকে তাকায় দেয়, শর্ট টরের কোনো চিহ্ন নাই। এবার তৃতীয় দিন জামাই যখন আঙ্গুল ঢুকায়া দেয়ালের মধ্যে মারছে উপরে ঠেকছে নিচে। জামাই আম্মা টেনশন করে না, আগামী দিন আল্লাহ হাফেজ, গুড বাই, সকালে চলে যাবে। শাশুড়িকে আদর যত্ন তো কম করি না, যাবা কেন, প্রতিদিনই তো গ্লাস পুরে দেয়। এবার জামাই কাম্মা দেখেন এটা প্রথম দিনের দুধ, যেখানে মারছি সেখানেই ছিল। হামেশা ইজ্জত মেহমান ভয় খানা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত, গুলগুলেশতা জুদা গেশতা রুদা যা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। হেজাবে নাও আরসরা বসওয়ারে নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। জামাই এবার বলতেছে ও শাশুড়ি আম্মা, বাগানের মধ্যে ফুল তরু তাজা থাকে, কিন্তু ছিঁড়ে ফেললে একদিনের বেশি তাজা থাকে না, মর্যাদা কমে যায়, ছুঁড়ে ফেলে দেয়। ও শাশুড়ি আম্মা, শুরু করে যখন নববধূকে ঢুকায় দেওয়া হয়, প্রথম দিন স্বামীকে লজ্জা পায়, কিন্তু দ্বিতীয় দিন আর পায় না। হামেশা ইজ্জত মেহমান ভয় খানা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। বাড়িতে মেহমান আসলে প্রথম দিন যেই টাইপের খাবার হয়, দ্বিতীয় দিন আরো কমে, তৃতীয় দিন মর্যাদা আরো কমে। ও আম্মা দেখেন এটা প্রথম দিনের দুধ, যেই জায়গায় মারছি সেখানেই লেগে আছে, তার মানে পানি। কথা কন না কেন? এটা দ্বিতীয় দিনের দুধ, 4 ইঞ্চি নামছে, তার মানে 50-50 পানি। আজকেরটা মারলাম উপরে, ঠেকছে নিচে, আরেক দিন থাকলে কোন জায়গায় যাবে আল্লাহ জানে। এই জন্য বেশি দিন জামাই বেশি দিন থাকলে সমস্যা আছে না নাই? মাঝে মধ্যে গেলে এটার একটা কদর। তো যাই হোক, আমাদের নোমান ভাই আপনাদের জামাই আমার বন্ধু মানুষ, লম্বা সময় আলোচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ নোমান ভাইয়ের ইলমে বারাকা দান করুন, তার কণ্ঠকে তুমি সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর জন্য কবুল করো। আজকের প্রোগ্রামে যিনি আমাদের প্রধান মেহমান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল, যিনি ইসলামী ফাউন্ডেশনের কি হয়েছে এখন এত আস্তে করে বলি, এই পদটা অনেক মর্যাদার, তিনি সেটা পেয়েছেন। তবে আমরা ওনাকে শুধু ইসলামী ফাউন্ডেশনের এই পদে দেখতে চাই না, আমরা ওনাকে বাইতুল মুকাররমের খতিব দেখতে চাই। কথা ঠিক কি না? আমি সর্বপ্রথম এই আওয়াজ তুলেছিলাম, এমন একজন খতিব চাই যিনি এখন খতিব আছে, তার ব্যাপারে আমার কোনো একতেলাপ নাই, তিনি অবশ্যই ভালো মানুষ,
কিন্তু এটা বাইতুল মুকাররমের মিম্বর, যেই জায়গায় একটা সিংহ পুরুষের দরকার, আর বাংলাদেশে আওলাদে রাসূলের চাইতে সাহসী সিংহ পুরুষ আমার নজরে কাউকে আমি দেখছি। দরকার আছে তো আমরা দোয়া করছি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহকে যেন আল্লাহ কবুল করেন। আমার কলিজার ভাইরা, আমার একটা সমস্যা হলে আমি খুব লম্বা আলোচনা পারি না, আমার শরীর আমার ইলম আমাকে সাপোর্ট দেয় না। তবে আজকে আমি দুইটি কথা আপনাদের সাথে বলবো, যতটুকু যেতে পারি ক্লান্ত না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। খুব লম্বা বলবো না, লম্বা আমি পারি না। দেখেন আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে সব সময় সূক্ষ্ম ষড়যন্ত্র আছে না নাই? এই বছর মাহফিল বাংলাদেশে কম হইতেছে না বেশি হইতেছে? কোনো বাধা টাধা নাই, কিন্তু দেখবেন কিছু লোক দোকানে পাটে বাজারে বলে এত মাহফিল দিয়ে কি লাভ, হুজুররাই ঠিক নাই, এই জন্য মানুষ হেদায়েত হয়। এরকমের বলুন্না লোক ফরিদগঞ্জে নাই। কি বলে কথাটা? এত মাহফিল দিয়ে কি লাভ, মানুষ তো হেদায়েত হয় না। মূলত মাহফিলের বিরুদ্ধে বলতেছে না, ইসলামকে 12টা বাজাইতে চাইতেছে। আচ্ছা বলেন তো, হেদায়েত কি হুজুররা দেয় না আল্লাহ দেয়? আমার কলেজের ভাইয়েরা ঠান্ডা মাথায় কথাগুলো শুনে রাখেন। আপনারা তো মনে করেছিলেন 5 তারিখের বিপ্লবের পরে আপনারা স্বাধীন হয়েছেন, আপনাদের ইসলামের বিজয় হয়েছে। কথাটা মোটেও সত্য ছিল না। আমি আগে অনেক জায়গায় বলেছিলাম এটা শুধুমাত্র গণবিপ্লব ছিল। 90% মুসলমানের দেশে আমরা এখনো ইসলামী বিপ্লব ঘটাতে পারি নাই। যদি ইসলামী বিপ্লব ঘটাতে পারতাম, একজন নাট্যকারকে ধরে এনে আমাদের মাথার উপরে উপদেষ্টা বানানো হতো না। যার মগজে যেটা থাকে ডেলিভারিও কি সেটা দেয়। আলমারউ ইয়াকিসু আলা নাফস, এটা ছোটবেলা আমরা পড়ছি আরবি, কি বলে আদবের কিতাবে। মানুষ যে যেমন তার চিন্তা চেতনা, তো যেই লোকটা সারা জীবন নাটক বানাইয়া যুবক যুবতীদেরকে প্রেম শিখাইছে, সেই লোক যদি আমাদের জাতির নেতা হয়, এই জাতিকে জিনায় ডুবাবে, এই জাতিকে কখনো সহজ পথ দেখাতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানুষ, তিনি দুনিয়াতে আগমনকারী। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, হেদায়েতের মালিক কি আদম ছিলেন না আল্লাহ ছিলেন? আদম আলাইহিস সালাম আবুল বাশার হওয়ার পরেও, প্রথম মানুষ হওয়ার পরেও তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই, কারণ নবীদেরকে আল্লাহ হেদায়েতের মালিক বানায় নাই। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম নিজের বিবির সাথে ঘর করে সংসার করে এক বিছানায় ঘুমায়, একসাথে খায়। স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়াঝাটি হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, ভালোবাসাটাও আছে না নাই? কথা কর না কেন? ভালোবাসা আছে। মারামারির পরেও ভালোবাসা জমে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামীদেরকে সমর্থন করে, সেই জায়গায় এক বিছানায় ঘুমায়, একসাথে খায়, এরপরেও নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। অথচ আবু তালিব যতদিন বেঁচে ছিল, আল্লাহ রাসূলের মাথার উপর একটা ছাতা আছে না? রাসূলের আব্বা মরে গেছে জন্মের আগে। চাচা আবু তালিব রাসূলকে কাঁধে নিয়ে নিয়ে মক্কার গলিতে ঘুরে, মাটিতে নামায় না, রাসূলের মুখের লালা নিয়ে নিয়ে নিজের শরীরে লাগায়। রাসূল শিবে তালিবে 3 বছরের জন্য জেলখানায় ঢুকলেন। আবু তালিব স্বেচ্ছায় জেলে গেলেন, রাসূলের জন্য বললেন, আমি ভাতিজাকে না দেখতে থাকতে পারি না। এত ভালোবাসা। আপনাদের কাছে জানতে চাই, আবু তালিব জান্নাতি না জাহান্নামী?
আস্তে আস্তে। এত ভালোবাসার পরে কেন জাহান্নামে যাবে? কারণ হেদায়েত তার কপালে নেই। আল্লাহ রাসূল বুখারীর হাদিসে আসছে, আবু তালিবের মাথার কাছে বসে বলতেছে, চাচা যেই ভালোবাসা তুমি আমাকে দেখাইছো, এই ভালোবাসা দিয়ে তো আমি তোমাকে আখিরাতে কোনো উপকার করতে পারবো না। তুমি একটা বার কালিমা পড়ো, তাওহীদের ঘোষণা দাও। ডান দিক দিয়ে বললে বাম দিকে তাকায়, বাম দিক দিয়ে বললে ডান দিকে তাকায়। আল্লাহ রাসূলের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আমার চাচা আমাকে এত ভালোবাসে, কিন্তু চাচা তো জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি তো আপনার কাছে নাই, হেদায়েতের চাবি তো কার কাছে? হেদায়েত কে দেয়? আপনারা তো অনেক সময় বলেন মসজিদুল্লাহ বাড়ির লোক কিন্তু নামাজ পড়ে না, মাহফিল বাড়ির কাছে দোকানে ঘুরে এখনো আসতে পারেন নাই, এমন লোক আছে না নাই? আফসোস করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ যাকে আনবেন তাকে ভালোবাসা দিয়ে আনেন, আর আল্লাহ যারে আনেন না শত চেষ্টা করলেও আসার সুযোগ নাই। হাজার রকমের বিপদ দিয়ে দূরে রাখবেন কে? ড্রাইভার আর মালিক গাড়ি চালায়া যাচ্ছে একসাথে, মসজিদের পাশে যাওয়ার পরে ড্রাইভার দেখতে পাচ্ছেন জোহরের একামত হয়ে যাচ্ছে। ড্রাইভার মালিককে বলতেছে, স্যার একামত হয়ে গেছে, জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। মালিক তো বলতে পারতো, তুই চল আমিও যাব নামাজে, কিন্তু মালিক বলতেছে, যা, আমার আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি আসবি, নামাজটা পড়ে তাড়াতাড়ি চলে আয়। কিন্তু ড্রাইভার নামাজ পড়লো, মালিক পড়লো না। এখন নামাজে ঢুকছে, নামাজে তো আপনারা ঢুকেন, ইমাম যদি কেরাত লম্বা করে আপনার কিছু করার আছে? ঢুকছেন তো আপনার ইচ্ছা, কিন্তু বের হইতে হইলে ইমামের নামাজটা লম্বা হয়ে গেছে। আসার পরে চোখ রাঙ্গায় বলতেছে, আগেই বলছিলাম অনেক কাজ আছে, এত দেরি হলো কেন? ড্রাইভার বলতেছে, স্যার একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। কয় কি কথা? বলতেছে, স্যার আপনি যাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তারে কি আপনার ঘরে ঢুকতে দেন? সজাগ আছেন আপনারা? সজাগ আছেন? কি বলতেছে? আপনি যাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? মালিক কয়, কেন দেব, আমার দরজায় তো আসতে দেই না। এবার ড্রাইভার বলতেছে, স্যার আপনি যেমন আপনার ঘরে অপছন্দের লোক ঢুকতে দেন না, এই মসজিদের মালিক এমন মালিক, তিনিও যাকে অপছন্দ করে তারে ঢুকতে দেয় না, কিন্তু যারে পছন্দ করে ঢুকায়, ইচ্ছা মতো বের হইতে দেয় না, তিনি যখন চায় তখনই বের হওয়া লাগে। আল্লাহু আকবার। মাইকটা কেমন দিছে বলেন তো? আমার কলেজের ভাইয়েরা এবার চুপ হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মসজিদের লগে বাড়ি হইলে, মসজিদের পাশে বাড়ি হইলে এই নামাজি হয় না। এই গ্রামের নাম কি? এই জায়গার মানুষ গেছে গা হায়দারগঞ্জে মায়ের জন্য বিয়া দেখতে, ছেলে দেখতে গেছে। জিজ্ঞেস করছে, লড়াইয়ের জন্য তোমাদের কোন বাড়ি? ওই মসজিদওয়ালা বাড়ি। ছেলে বিয়া করাইতে গেছে রায়পুর। জিজ্ঞেস করছে, তোমাদের কোন বাড়ি? ওই মসজিদওয়ালা বাড়ি। ছেলে বিয়া করাইতে যায়, নাম খেলায় কো আমার মসজিদওয়ালা বাড়ি। মেয়ে বিয়ে দিতে গেছে, নাম খেলায় কো আমার মসজিদওয়ালা বাড়ি। অথচ মসজিদে 5 বেলা আযান দেয়, মসজিদওয়ালা বাড়ির লোকেরা নামাজে যায় না। এমন বাটপার আছে না? না কথা কি বলবো? কথা কি বলবো? এরকমের বাটপার নাই? মূলত এদের নাম বলতেছে মসজিদওয়ালা বাড়ি, কিন্তু ফজরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, যোহরের নামাজেও নাই, আসরের নামাজেও নাই। আমি বলি শুধু মসজিদওয়ালা বাড়ি না, কাবার পাশের বাড়ি, আবু জাহিল কাবার পাশে বাড়ি, এরপরেও জাহান্নামের ঘোষণা আছে না? আচ্ছা বলেন তো, আপনারা যারা হজ করছেন, আবু জাহিলের বাড়ির চেয়ে কাবার এত নিকটবর্তী বাড়ি আর কোন তখন ছিল? রাসূলের বাড়িও তো দূরে, আবু জাহেলেরটা একবারে কাবা একদম দেয়াল গেছে। কিন্তু জান্নাতি না জাহান্নামী?
আমাদের দেশে অনেক লোক আছে ছেলেরে মাদ্রাসায় পড়ে, অনেক মা বোন আছে কিন্তু নিজে নামাজ পড়ে না, পর্দা করে না, মনে মনে ভাবে ছেলে তো মাদ্রাসায় দিছি জান্নাতে চলে যাব। আমি বলি না, মুছে তেল দিয়া লাভ নাই। আল্লাহ বলেন আত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। হেদায়েত কে দেয়? বিশ্ব নবী তার চাচাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ নিষেধ করে দিলেন। আপনি ভালোবাসা দিয়ে হেদায়েত করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকেন, আপনার মসজিদের খতিব সাহেব যদি হেদায়েতের মালিক হতো, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাইতো, বাংলাদেশের খালেদা হাসিনারে সবার আগে বোরকা পরায়া দিতাম। কারণ এই দুইটা বোরকা পরলে আরো লক্ষ লক্ষ মানুষ বোরকা পরবে। বোরকা নফল না ফরজ? আরো আস্তে কর। কিন্তু আমি পারি না, কারণ আমার বংশের লোকে অনেকে বোরকা পরে না, হেডারেই তো পারি না। একটাই কারণ, হেদায়েতের মালিক। আরো জোরে বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে চলার তৌফিক দান করো। আর জোরে বলি আমিন। হেদায়েত ছাড়া মুক্তি নেই আমার কলিজার ভাইয়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ইহুদি যুবক বসে থাকে, সহিহ মুসলিমের হাদিস। কি যুবক? কালিমা পড়ে নাই কিন্তু রাসূলকে ভালোবাসে। রাসূল যত কথা বলে রাসূলের সামনে বসে শুনে গিলতে থাকে, এক নজরে তাকায় থাকে, মনোযোগ অন্যদিকে দেয় না। কিন্তু ইহুদি এখনো কালিমা পড়ে নাই। রাসূলের দরবারে এসে বলতেছে, রাসূল আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার মন চায় আপনার সাথে সারাদিন থাকি। দুই একদিন পরে আল্লাহ রাসূল হঠাৎ দেখলেন এই যুবক এখন আর সামনে বসা নেই। প্রথম দিন দেখলেন রাসূল, দেখার পরে রাসূল দেখেন যুবকটা নাই। রাসূল তো এমন রাসূল ছিলেন, তিনি সবকিছু খেয়াল করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কিন্তু খেয়াল করি না, খেয়াল রাখতে চাই না। বিশ্ব নবী, তার সামনে একজন যুবক শ্রোতা বসে থাকে, তাও ইহুদি। একদিন আসে নাই, রাসূল বলতেছে যুবকটা কোথায়? সুবহানাল্লাহ। বাড়ি যে আল্লাহ রাসূল ইহুদিদের সাথে হাত মিলায় নাই। আর আমার দেশে নাকি আজহারের লোকে হাত মিলাইলে বলে ঈমান শুনেছে। এতে ঈমান কত মজবুত। আল্লাহ রাসূল একদিন দেখলেন যুবক নাই, দ্বিতীয় দিন আল্লাহ রাসূল দেখেন আজকেও যুবকটা নাই। সাহাবাদেরকে বলতেছে এই জায়গায় বসে যে ইহুদি যুবকটা আমার কথা শুনছে, যুবক কই, খবর নিয়ে দেখো। দুইজন সাহাবা গেলেন, যায় বাড়িতে নিয়ে খবর নিয়ে দেখে ওই যুবক অসুস্থ, বিছানায় ঘোরাঘুরি দিচ্ছে। সাহাবারা এসে বললেন, হুজুর ওই যুবক তো অসুস্থ, বিছানায় মুমূর্ষু অবস্থায় আছে। আল্লাহর নবী বললেন, চলো আমি এক্ষুনি যুবককে দেখতে যাব। আল্লাহু আকবার। ব্যক্তিত্ব কাকে বলে? ইহুদি যুবক অসুস্থ, রাসূল বলতেছে চলো এখন যাব। আর আমরা আপন ভাই বিছানায় পড়ে থাকে, ভাই হইয়া দেখতে যায় না, এই রকমের ডাকাইত ভাইও আমাদের দেশে আছে। আপনাদের এলাকায় নাই? আছে না নাই? রাসূল চলে গেলেন ইহুদি যুবকের বাড়িতে। যায় দেখলেন ইহুদি যুবক মুমূর্ষু অবস্থায় আছে, কারিবুল মাউত। আল্লাহ রাসূল যুবককে বললেন, যুবক আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসা দিয়া তো কিয়ামতে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না ততক্ষণ কালিমা পড়বা না। যতক্ষণ যদি কালিমা পড়ো, ইসলাম যদি গ্রহণ করো, কিয়ামতে তোমাকে মুক্তির জন্য আমি দায়িত্ব নেব। যুবক কালিমা পড়ে না, কারণ বাপ তো ইহুদি। একবার বাপের দিকে তাকায়, আরেকবার রাসূলের দিকে তাকায়। যুবকের চিন্তা হলো, আমি যদি কালিমা পড়ি আব্বা বেজার হবে। কে বেজার হবে? কিন্তু রাসূল খুশি থাকবে। আর কালিমা যদি না পড়ি আব্বা খুশি থাকে, রাসূল বেজার হয়, আমি কোন দিকে যাব? এবার যুবকের বাপ বলতেছে, ও যুবক, সেই নবী তুই কালিমা পড়িস নাই, তুই তোর ধর্মে থাকার পরে অসুস্থ অবস্থায় দেখতে আসে, আমার দিকে তাকাইস না, তুই ওইটাই পড়, রাসূল তোকে যা পড়তে বলেছে। সুবহানাল্লাহ।
কি নবীটা পাইছে, কি নবীটা পাইছে। যুবক বাপের দিকে তাকায় আছে, বাপ বলতেছে রাসূল যা বলেছে তুই তাই পর, আমার দিকে তাকাইস না। যুবক ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে যুবক মারা গেছে। আল্লাহর নবী বললেন এই যুবক ছিল কাফের, এখন মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মরার কারণে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে কালিমার দরকার আছে না নাই? হেদায়েত কে দেয়? হেদায়েত চাইবেন কার কাছে? মাদ্রাসার লোকে বাড়ি হইলে আপনি মোমেন, এই কথার কোনো ভিত্তি? আপনার ছেলে হাফেজ হইছে, আপনি মা নামাজ পড়েন না, পর্দা করেন না, আল্লাহর কসম আছে জান্নাতে যেতে পারবেন না। কারণ হাসরের ময়দানে এই পরিচয় দিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। বুঝতে হবে আমলটা নিজের, আমলটা কার? আল্লাহ যেন আমাদেরকে আমলি বানায়, আমরা বলি আমিন। আমরা যেন সঠিক পথে থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আশ্চর্য হবেন, ভারতের একজন নায়িকা গত পরশুদিন সাক্ষাৎকারে বলতেছিল, একজন হিন্দু মেয়ে, কি মেয়ে? হিন্দু মেয়ে, ভারতের একজন নায়িকা, সে বলতেছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেয় না, সম্মান করে না, তাদেরকে আমি মানুষই মনে করি না। কারণ পৃথিবীর কোন ধর্ম দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে হবে এটা আমি মানি না। কারণ পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আস্তে কর। ভারতের নায়িকা, হিন্দু নায়িকা গত পরশুদিনে সাক্ষাৎকারে বলতেছে। আর আমাদের দেশের যুবকেরা রাসূলের উম্মত হইয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি, এরকমের যুবক তো আপনাদের এলাকায় নাই। কি নবী আমার, কি চরিত্র আমার রাসূলের। মা আয়েশা বলেন কোরআনের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবা না। মা আয়েশা বলেন কুরবানির ঈদের দিন, কোন ঈদের দিন? কুরবানির ঈদের দিন আল্লাহর রাসূল গোশত পোটলা বানায়া বানায়া বিধর্মীদের বাড়িতে বাড়িতে যেতেন, অমুসলিমদের বাড়িতে বাড়িতে গোশত পৌঁছায় দিতেন। একটু মনোযোগ দেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কুরবানির ঈদের দিন গোশত পোটলা বানায়া বিধর্মীদের বাড়িতে, অমুসলিমের বাড়িতে পৌঁছায় দেয়। আর আমরা কুরবানি করার পরে পুরা গোশতটা ফ্রিজে ঢুকায়। এমন ডাকায় মুসলমান বাংলাদেশে না। কুরবানির ঈদ আসলে ফ্রিজ বিক্রি বাড়ে না কমে? দুইটা আছে, আরেকটা লাগবে, তিনটা গরু। এখন তো বাংলাদেশে দম্বাও পাওয়া যায়, কথা ঠিক না? মানবতা নাই, বলেন কি নাই? তো যাই হোক, আমি এই জায়গায় এতটুকু বলে আমি আমার 3 নাম্বার পয়েন্টে যেতে চাই। আমার কলিজার ভাইয়েরা, আমরা হচ্ছে মুসলমান, বলেন আমরা কি? আমরা কালিমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে অন্য ধর্মের লোকদের পার্থক্য আছে না নাই? কত পার্থক্য! খাওয়া দাওয়া, চলা ফেরা, ইবাদত, ওয়াদা, বন্দিগি সবকিছুতে আমাদের আলাদা না? আলাদা করছেন কি আল্লাহ পাক? সুসম্পর্ক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নেই, ভাইয়ে বোনে কথা বলেন, চাচা জেঠারা সম্পর্ক নাই। এগুলো আমাদের সমাজে আছে নাকি নাই? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যত বড় আবেদ হন, যত বড় আলেম হন, বক্তা হন, ইমাম হন, খতিব হন, আপনি যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে থাকেন আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর জান্নাতে যেতে হইলে রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে। আজকে আমি সূরাতুল আর রহমান থেকে আপনাদের জন্য কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি শিক্ষা এখানে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে আমার চেয়ারম্যান সাহেবের কাছে একটা চিঠি আসছে। কি আসছে? এখন তো আর সিডির যুগ নাই,
কিন্তু চিঠি তো আপনারা ছিলেন, তো চিঠি আসছে ওনার কাছে, চিঠি লিখছি আমি মোল্লা নাজিম। তো চিঠিতে লিখতে যাইয়া ওনারে খুব হিট করে কিছু কথাবার্তা বলছে, আপনি এরকম, আপনি তেমন, আপনি কেমন, আপনি হাসেন কম, আপনি মানুষকে এই করেন সেই করেন, লিখে একটা পিয়নের মাধ্যমে চিঠিটা পাঠাইছে। উনি চিঠিটা খোলার পরে যখন চিঠি পড়বে, উনি কি পিয়নের উপরে আক্রমণ করা দরকার নাকি যে চিঠি দিছে তারে দোষারোপ করা দরকার? আমি যে ওনারে মন্দ ছন্দ বললাম, এটা কি পিয়নের কোনো দোষ আছে? চিঠিটা যখন পিয়ন উনি যখন খুলছে, যখন দেখছে মোল্লা ভাই ওনারে ধমকি দিছে, এই করছে সেই করছে, উনি পিয়নের ধরে লাগাইছে মায়ের হাতের মধ্যে হাত করা লাগাইয়া এমন পিট্টি দিছে। আচ্ছা বলেন তো, উনি কি ইনসাফ করছে না জুলুম করছে? সজাগ আছেন তো? জুলুম করছে না? কারণ চিঠি কি পিয়ন দিছে না আমি দিছি? এবার একটু মজকটারে সোজা করেন। কোরআন দিছে কে? আস্তে কয়, মনে মনে কো মোল্লা ভাই আবার কোন ফেস লাগে। কোরআন কে দিছে? কোরআনের আইনগুলো কে প্রণয়ন করছে? তা আমি মোল্লা যদি কোরআনের আইনের কথাগুলি আপনাকে শুধু বলি দেখায় দেয় আঙ্গুল দিয়া, আর আপনি যদি আমাকে জঙ্গি বলে গালি দেন, কোরআনের আইন যদি আপনার কাছে অপছন্দ লাগে, বুঝতে হবে আপনি আল্লাহর দ্রোহী, আপনি খোদার দ্রোহী, আল্লাহর আইন আপনি পছন্দ করেন না, তাইলে আপনার উপরেও আযাব গজব আছে। চোরের হাত কেটে দাও, এই কথা কি মোল্লার না আল্লাহর কথা? কিন্তু বাংলাদেশের কয়টা নেতারে বুঝাইতে পারবেন আপনি? পারবেন? গার মোটা বলবে এগুলা তো সেকেলে আইন, এগুলা দিয়ে কি দেশ চলে? আসলে ব্যাপার সেটা না। কোরআন দিয়ে যদি দেশ চলে, হাতে নিজের হাত কাটি যায়। গ্রামে ছেলে দেখতে আসছে মেয়ে পক্ষ 10-12 জন, কয়জন? তা আসার পরে চেয়ারম্যান সাহেবও আছে, এলাকার সর্দারও আছে। জিজ্ঞেস করছে ছেলেদের মানে মুরব্বীদেরকে যে ছেলেরা তো দেখলাম ছেলে পছন্দ হয়েছে, তো জমি জামা কি আছে? কয় যা দেখতেছেন সবই ছেলেদের, ছেলেদের বাপসা সাজে। এভাবেই তো বলে নাকি? ভালো কথা। তো এই গ্রামে মসজিদ মাদ্রাসা এগুলা কাদের জায়গা? কয় আমরা আর আমাদের মামুদের। এই গ্রামে বিচার আচার কারা করে? আমরা আমার মামুরা করি। তো রাতের বেলা সন্ধ্যার পরে যে চুরিদারি হয় এগুলা কারা করে? আমরা আমার মামুরাই করি। বছরে 3 বার উমরা করে, 2 বছরে 1 বার হজ করে, কিন্তু মিম্বরে দাঁড়ায় যখন ইমাম সাহেব আয়াত পড়তেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরো, ধরা যদি পড়ে পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাতটা কেটে দাও। তখন ওই 3 বারের উমরা করা লোকটারও মনটা খারাপ হয়ে যায়। মিম্বরে এগুলা বলার দরকার কি? এমন হাসি আমাদের জগতে আছে না। সূরাতুল আর-রহমানের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আর-রহমান, আমি দয়ালু। দয়ালু কে? এটা মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ দয়ালু নাই, বাকি সব অভিনয় করে। কি করে? আমি মোল্লা নাজিম তোরে ইসলামে লিখিত দিতে পারবো, যুবক যেই মাইয়া তোরে কয় আই লাভ ইউ, তুমি ছাড়া বাঁচুম না, জানের জান, একেবারে গ্যারান্টি দিলাম এটা অভিনয়, এটা অভিনয়, এটা অভিনয়, 100% অভিনয়। আর তুই যেটা কস সেটা আরো বড় অভিনয়। এমনও যুবক আছে একসাথে 2-3টারে চালায়। কথা কম না কেন? কয়দিন আগে দেখলাম 2 বান্ধবী একজনের বাড়িতে যে অনশন করতেছে, 2 জনেই বিয়ে করবো, হ্যাঁ তে কয় 2টারই করুক। এরকম যুবক আমাদের এলাকায় না। বিয়া আগে না প্রেম আগে? বিয়া আগে না ভালোবাসা আগে? ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আল্লাহ বলছেন খবরদার বিয়ের আগে লুকায় লুকায় প্রেম করা। আর হেতে 6 বছর ধরে চালাইছে কাজ। কয় বছর? এই 6 বছর তোর আমল নামায় জিনার গুনাহ দিয়ে ভর্তি হয়ে গেছে। আবার হেতে কি আবেদ, মাহফিলে বসে মেসেজ দেয়, কয় মোল্লা নাজিম হুজুরের ওয়াজে আছে, একটু পরে নক দিও।
তোর মাথা ঠিক আছে বেটা? হেতে বান্ধবীর লেগে এমন পাগল হয়েছে নিজের হুন্ডাটা বেচা হেতির লেগে হেতে আইফোন কিনা দেয়। কি ফোন? যৌবন আছে যতদিন ভালোবাসা আছে, তবে এত সোজা না। কবি কি সুন্দর করে বলেছেন, মোহব্বত মে মুসিবত হ্যায় ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बृष्टि बरसती है वहाँ बिजली चमकती है। ভালোবাসা সোজা না, ভালোবাসা যেখানে বিপদ আছে। আমার কথা না, কবির কথা। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসতি है वहाँ बिजली चमकती है। ভালোবাসা যেখানে বিপদ সেখানে, বৃষ্টি যেখানে বজ্রপাত সেখানে। কথা বলো কেন? আরো সুন্দর করে কবি বলতেছেন, इस दुनिया की दोस्ती मस्त कागज फूल की, इस दुनिया की दोस्ती मस्त कागज फूल की, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার দোস্তি ভালোবাসা হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে সুন্দর, গ্রান। কথা বলে না যুবক? কি নাই তুই যেটার পিছনে দৌড়াইতেছ এটা কাগজের ফুল, এটা অরিজিনাল ফুল না। অরিজিনাল ফুল কখনো বিয়ার আগে প্রেম প্রীতি করবে? यारे यारे करते करते मिसले मजनू हो गया, तेरे लिए रोते रोते चश्मा चढ़ा हो गया। চোখের পানি দিয়া চোখ বন্ধ করে কোনো লাভ নাই, কলিজারে কষ্ট দিয়া লাভ নাই। ভালোবাসতে যদি চাও আল্লাহর জন্য ভালোবাসা করে দেখো, যাকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসা দেখো। আর আল্লাহর জন্য ভালোবাসা হয় বিয়ার পরে, বিয়ার আগে কোনো ভালোবাসা নাই। বিয়ার আগে প্রেমে পড়ে যারা সেকা খায় তারা, সেকা খায় যারা ডিপ্রেশনে যায় তারা, ডিপ্রেশনে যায় যারা গাঁজা খায় তারা, গাঁজা টানে যারা আত্মহত্যা করে তারা। কথা কি ঠিক? এই ফিরিতির কোনো লাভ? দয়ালুকে সুবহানাল্লাহ, দয়ালুকে আমরা বুঝি না, দয়া আরেকজনের কাছে চাই। মা বোনদের একটা সব, মা বোনদের একটা স্বভাব আছে, খালতো বোন মামতো বোন বান্ধবী আইছে ওনার বাসায় বেড়াইতে, উনি যাইতে দেনা কয় বোন থাক, হাজার হাজার দুঃখ কষ্ট জমায় রাখছে করে কইয়া পাতলা কথা কোন না। এরকম আছে না? মাগো কোনো লাভ নাই, যারে তুমি মুরগির রান খাওয়ায় আটকায় রাখছো, রাতের বেলা দুঃখ বইলা পাতলা হবা, খবর নিয়ে দেখো তার জীবনের দুঃখের শেষ নাই। দুঃখ যদি পাতলা করতে চাও একজনকে বলো, তিনি কে? আপনি ঋণগ্রস্ত মানুষের কাছে বলবেন না, আপনি বুঝেন না। যারে দেখতেছে কয় ভাই ঋণে জর্জরিত, দোয়া করো ঋণে। এই যে আপনি বলতেছেন লাভ হইতেছে না লস হইতেছে? কত লস! আপনাকে কেউ 10 টাকা হাওলা তো দিবে না, আর দিলেও 10 টাকা কবে যায়, একবারে লয়ে যায়, আর দিলে দিস না। কথা ঠিক বলি নাই তো? বলবেন কার কাছে? আপনি যার কাছে বলেন তারই তো দুঃখের শেষ নাই। আমার কলেজের হয়ে দুঃখ যদি বলতে হয় একজনকে বলবেন, কে? রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সম্পদ চাইবেন কার কাছে? দুনিয়া চাইবেন কার কাছে? আখিরাতও চাইবেন কার কাছে? বিশ্বাস করেন দুনিয়ার কারো কাছে কিছু চাইবেন